হাই, আমি শান্তনী। আমার গিটার ক্লাসের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসে। তো আজকের টপিকটা যেটা হতে চলেছে, এটা কিন্তু বিগিনার্স লেভেলে কম বেশি সবার প্রবলেম হতে থাকে। মোটামুটি ধরো 95% মানুষের প্রবলেম হতে থাকে স্ট্রামিং রিলেটেড। এবং একজন ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ যে তার প্রবলেমটা আমাকে কমেন্ট করে জানানোর জন্য এবং ভরসা করে আমাকে বলার জন্য। তো সেই ভাইয়ের কমেন্টের রিপ্লাই হিসেবেই আজকে এই টিউটোরিয়াল ক্লাসটা, যেটা বিগিনার্স লেভেলে আমাদের একটা বিরাট বড় প্রবলেম হতে পারে, কিন্তু আমরা যদি ঠিকভাবে দেখি ওটা অত বড় প্রবলেম নয়। প্রবলেমটা হচ্ছে কি, যখন আমরা ডাউন আপ স্ট্রোক করতে যাই, তখন যখন মিক্সড করে আমরা তাড়াতাড়ি করতে যাই, তখন সেটা বারবার ডাউন স্ট্রোক করে যায়। কিন্তু এই প্রবলেমটা কেন হয়? এই প্রবলেমটা আমার ক্ষেত্রেও কিন্তু হয়েছে বহুবার। এটা আসলে কোনো প্রবলেমই না, এটা হচ্ছে টাইমিং আর কাউন্টিং, এই দুটো না বোঝার একটা প্রবলেম হয়ে দাঁড়ায় এই ডাউন স্ট্রোক আপ স্ট্রোকের যে মিক্সড প্রবলেমটা। আমরা ভাবি স্ট্রামিং আসলে আলাদা আলাদা স্টেপ, বাট না, স্ট্রামিং হচ্ছে কন্টিনিউয়াসলি যে আমরা হাতকে মুভমেন্ট করতে পারি, মানে এক কথায় কন্টিনিউয়াস হ্যান্ড মুভমেন্ট। স্ট্রামিং এর ক্ষেত্রে হাত কিন্তু কখনো থামবে না। যদি ধরো আমি এভাবে বাজাই, গান বাজানোর ক্ষেত্রে আমাদের এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাই আমাদের এক্সারসাইজের ক্ষেত্রেও ডান হাতের এক্সারসাইজ কিন্তু ফার্স্ট দেওয়া হয়। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে কাউন্টিং এর মাধ্যমে দেখাচ্ছি, যদিও বা আগের ভিডিওতেও আমি এভাবেই দেখিয়েছিলাম, কিন্তু কাউন্টিংটা অতটা বেশি হাইলাইট করিনি, কারণ আমি ভেবেছিলাম ডাউন আপ ডাউন আপ, এটা আমরা তো ইজি জানি, ডাউন মানে নিচে আর আপ মানে উপরে। তো এইভাবে আমরা যদি স্লোলি ফার্স্ট টাইম থেকে করি, তাহলে আস্তে 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 সেটা তো মিক্স করতে প্রবলেম হবেই না। তো ঠিক আছে, তো আজকে আমি কাউন্টিং এর মাধ্যমে খুব স্লোলি, খুব বিগিনার্স লেভেল থেকে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। ধরো প্রথমে এখানে আমরা কি বাজালাম, কর্ড বাজালাম কি না বাজালাম, এটা কোনো ম্যাটার না। তো এটাকে তোমরা চেপে ধরেও করতে পারো, ঠিক আছে, আমি চেপে ধরেই করছি। কাউন্টিং এর ক্ষেত্রে আমরা এভাবে করব, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and এইভাবে আমাদের চলবে কাউন্টিংটা। কাউন্টিং এর সঙ্গে সঙ্গে টাইমিংটাও কিন্তু মাথায় হিট করবে। আর অবশ্যই এটা প্র্যাকটিস করার সময় তোমরা মুখে বলার চেষ্টা করবে, যেটা মাথার মধ্যে একেবারে বসে যাবে। আর এটা সব থেকে ইজি, কোনো প্রবলেম কিছু নেই, শুধুমাত্র তোমরা তাড়াহুড়ো করার চেষ্টা করবে না। দেখো, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and এখানে আমরা 1 মানে ডাউন স্ট্রোক দিচ্ছি আর and মানে আপ স্ট্রোক দিচ্ছি। 1 মানে ডাউন স্ট্রোক দিচ্ছি, আবার and মানে আপ স্ট্রোক দিচ্ছি। সিমিলার ভাবে 2 মানে ডাউন স্ট্রোক দিচ্ছি আর and মানে আপ স্ট্রোক দিচ্ছি। 3 হচ্ছে ডাউন স্ট্রোক আর and হচ্ছে আপ স্ট্রোক। আবার 4 ডাউন, আবার and হচ্ছে আপ। তাহলে যখন নাম্বার আসছে তখন সেগুলো হচ্ছে কিন্তু ডাউন স্ট্রোক। ঠিক এভাবে এটা যদি আমি ছেড়ে দিই, ধরো আমি নরমালি একটা বাজাচ্ছি, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and down up 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 down up। কোথাও কি মিক্সড হচ্ছে? মিক্সড হচ্ছে না, কারণ আমাদেরকে প্রথমে স্লোলি প্র্যাকটিস করতে হবে, তারপরে তোমরা আস্তে 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 বাড়াও স্পিডটা। আরেকবার দেখে নি, 1 and 2 and 3 and 4 and 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 এটাকে down up 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 down up। ঠিক এভাবে আস্তে 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 তোমরা বাড়াও। ভালো করে খেয়াল করো, হাত কিন্তু থামছে না, সব সময় চলছে, সেটা যেমনই বাজুক না কেন, এরকম আওয়াজ হোক, এরকম আওয়াজ হোক, আবার এরকম আওয়াজ হোক, মোট কথা হাত আমাদের কন্টিনিউ চলবে। ভুল হোক প্রবলেম নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তোমাদের যেটা মেনলি মনে রাখতে হবে, প্রথমে তোমরা কর্ডের সাথে এটা বাজানোর চেষ্টা করবে না যতক্ষণ না স্ট্রোক তোমাদের পুরোপুরি
কনফিডেন্ট আসছে বা মিডিয়াম একটা জায়গা আসছে, ততক্ষণে তোমরা কর্ডের সাথে এটা বাজানোর চেষ্টা করবে না। তো ভুল হবে, 100% ভুল হবে। কেউ যদি খুব অল্প সময়ে আয়ত্ত করে ফেলতে পারো তাহলে ঠিক আছে, তোমরা ট্রাই করতে পারো। আর সেটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তো খুবই ভালো ব্যাপার। আর সেকেন্ড পয়েন্ট কি, প্রথমেই এইভাবে বাজাতে যেও না। এরকম করে যদি আমরা বাজাতে যাই, যদি আটকে যায়, তাহলে আমাদের মনে হয় ভুল হচ্ছে, যা ভুল হয়ে গেল। তার থেকে তোমরা এটাকে মিউট করে বাজাবে, ঠিক আছে? যতটা সম্ভব মিউট করে বাজাবে। ফার্স্ট হচ্ছে খুব স্লো টেম্পোতে তোমরা বাজাও, ধীরে ধীরে ওপরে ওঠো, যেটা আগেই বললাম। নেক্সট হচ্ছে কি, আগে কাউন্ট করো, 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and 1 and 2 and 3 and 4 and এভাবে তোমরা কাউন্ট করো, তারপর বাজাও। আগে নিজে কাউন্টিংটা নিজের মাথার মধ্যে নিয়ে নাও। সো এভাবে যদি তুমি 5 থেকে 7 দিন প্র্যাকটিস করো, আমার মনে হয় যে প্রবলেমটা হচ্ছে তোমাদের সেটা হয়ে যাবে। বেশিরভাগ বিগিনার্সের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা ঠিক হয়ে যাবে। আর যখন বসবে অবশ্যই টাইম, কাউন্ট দুটোই কিন্তু ম্যান্ডেটরি। আর ডাউন স্ট্রোক আলাদা কিছু না, আবার আপ স্ট্রোকও আলাদা কিছু না, এত কিছু ভাবার কিছু নেই। যেমন আমরা ডাউনের ক্ষেত্রে নিচে হাত নামিয়ে দিচ্ছি, ঠিক সেটাই আমরা হাত তুলে দিচ্ছি, নিচে হাত নামাচ্ছি, ওপরে তুলে দিচ্ছি, নর্মাল। এবার যদি তুমি হাতটা নামানোর পরে আপ স্ট্রোক করতে যাও তাহলে কিন্তু মিক্সড হয়ে যেতে পারে, যে প্রবলেমটা নিয়ে আজকের ক্লাসটা। সবার শেষে একটাই কথা বলবো, এটা বাজানোটা বিরাট ট্যালেন্টেরও কিছু নেই, আবার বিরাট ভয়েরও কিছু নেই। তুমি ক্রমাগত প্র্যাকটিস করো, এই দুটোকে মেনটেন করে খুব তাড়াতাড়ি সেটাকে করে ফেলবে। তখন এই যে মিক্সড বাজানোর ব্যাপারটা, মিক্সড রামিংয়ের ব্যাপারটা, সেটা অটোমেটিক তোমার হাত আর মাথা দুটো একসাথে বলে দেবে। সুতরাং আশা করি সমস্ত প্রবলেম এই ভিডিওর মধ্যে সলভ হয়ে গেছে এই রিলেটেড। এর পরেও যদি কোনো প্রশ্ন কারোর মধ্যে থেকে থাকে যে কিভাবে কি করব, কিভাবে হচ্ছে না কারোর যে কোনো কিছু, তো কোনো রকম দ্বিধাবোধ করো না। আর অবশ্যই যে ভাইয়ের কমেন্ট নিয়ে আজকের ক্লাসটা, সেই ভাই যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই তুমি জানিও যে তোমার কোনো রকম কনফিউশন আর রইল কিনা। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। নতুন একটা টপিকে আবারও ফিরে আসছি তোমাদের কাছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি ভিডিও থেকে উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের সমস্ত প্রবলেম আমার সাথে শেয়ার করো।